গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনাডার বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সকাল ৮টার সময় ব্লগটা স্টার্ট করলাম। আর মিষ্টি বাবা এখনই ঘুম থেকে উঠলো, উঠে গুড মর্নিং করলো। আর এদিকে দেখো মিষ্টি শুয়ে আছে, মিষ্টিকে কখন থেকে ডাকছি উঠছেই না। আর এদিকে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে বাকি কাজগুলো সেরে নেবো, খুব তাড়াতাড়ি করে সারতে হবে। আর কাচাকুচি আজকে করবো না, কারণ কাজতে গেলে লেট হয়ে যাবে আর শুকাবেও না, দেরি হয়ে গেছে যথারীতি। গতকালের মিনি ব্লগে তোমরা দেখেছিলে যে আমার দিদির নাতনির জন্মদিনে গেছিলাম। যথারীতি রাত্রে বাড়িতে এসে এত ঠান্ডা লাগছিল, মুখ টুক আর ধুইনি, ওই জন্য যেমন মেকআপ তেমনই আছে। এই দেখো বন্ধুরা, তারপরে ছাগল ঘরে চলে এসেছি ছাগলগুলোকে বার করবো বলে। আর ছাগলের ঘরে চারিদিকে কাপড় দিয়ে সুন্দর করে আমার শাশুড়িমা ঘিরে দিয়েছে। কাপড়গুলো আমার বাবার কাছ দিয়ে মা পাঠিয়ে দিয়েছিল, 4টে কাপড়, তার মধ্যে 2টো কাপড় দিয়ে ঘিরে দিয়েছে যাতে ওদের ঠান্ডা না লাগে। ছাগলগুলোকে বার করে রাত্রে যে ফ্যান ছিল সেটা গরম করে ওদেরকে খেতে দিয়েছি। আর এদিকে হচ্ছে মুরগিগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। আজকে হাবড়ায় আমাদের কিছু কাজ আছে, সেজন্য যেতে হবে। তাই মিষ্টি বাবা বলে যেতে যখন হবে তাহলে 12টার মধ্যে কমপ্লিট করে নিও, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে যাবো। তাই খুব তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ বাড়ি এসে আবার সমিতির মিটিংও আছে। মা এত ব্যস্ততার মধ্যেও বারবার করে আমাদের ফোন করে খোঁজ নেয়, কিন্তু আমার সেইভাবে ফোন করা হয়ে ওঠে না। মা ফোন করলেও ব্যস্ততার জন্য অনেক সময় ফোন ধরেও সেইভাবে কথা বলা হয়ে ওঠে না। সেই কারণে ভাবলাম মায়ের সঙ্গে কথাও বলি, আবার কাজও করি। সেই জন্য ফোনটা লাউডে দিয়ে ওখানে রেখেছিলাম। মা কথা বলছিল, আমি মায়ের সঙ্গে কথা বলছিলাম, তার মধ্যে কাজ করছিলাম। রাত্রে ফ্যানটা গরম করে দেওয়ার পরে ওদেরকে একটু জার্মানি লতা পাতা এনে দিয়েছিলাম, খাচ্ছিল। ওদের খাওয়া হয়ে গেছে, রান্নার ফাঁকে গরম গরম ফ্যান আরেকবার দিয়ে দিচ্ছি। মুরগিগুলোকে গরম জল করে দিয়ে এসেছি। গতকাল যে কাপড় চোপড়গুলো কেচেছিলাম ওগুলো রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবার স্নান করার সময় আজকেরগুলো কাচাকুচি করে একেবারে তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমরা তিনজনেই কিন্তু খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছি। আর দুপুরবেলা যথারীতি যাচ্ছি, ওই জন্য একেবারে খাওয়া দাওয়া করেই যাচ্ছি। আমি আজকে কী রান্না করেছি তোমাদের বলা হয়নি। আমি ডিমের ঝোল করেছি, আর হচ্ছে ওলকপি ভাজা করেছি, আর 3-4 রকম তরকারি ছিল, ভালো ভালো তরকারি, সেগুলোকে একটু গরম করেছি, ফ্রিজে ছিল। আমরা যখন হাবড়ায় পৌঁছেছি মিষ্টি বাবা বলে চলো টাইম আছে যখন পুষ্পাটু দেখে আসি। আমি তো শুনে খুবই খুশি হলাম, মিষ্টি বাবা কিন্তু আমাকে আগে থেকে বলেনি। তারপরে আমরা তিনজন মিলে চলে গেলাম পুষ্পাটু দেখতে। আর পুষ্পাটু সিনেমাটা আমার এত ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে। যারা পুষ্পাটু দেখেছো নিশ্চয়ই আমার মতো তোমাদের ভীষণ ভালো লেগেছে। যারা এখনো দেখোনি অবশ্যই করে সিনেমা হলে গিয়ে দেখে এসো। তবে বন্ধুরা, আজকাল মোবাইলের যুগে হয়তো বাড়ি বসে দেখা যায়, কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজাটাই আলাদা। এই দেখো বন্ধুরা, আমাদের কিন্তু সিনেমা দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা বাড়ি থেকে রওনা দেবো, কারণ বাড়ি গিয়ে হলো সমিতির মিটিংয়ে বসতে হবে, ড্রেসও চেঞ্জ করতে পারবো না, এমনকি খাওয়ারও সময় হবে না। আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও।